প্রত্যেকটা ওয়াইল্ড লাইফই আপনি পারমিশন ছাড়া ধরতে পারবেন না, প্রটেক্টেড করা আছে আইনের দ্বারা। শুধু এটা না, বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট গতকালকে রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দোয়াবাঙ্গা নামক স্থানে একটা অপারেশন করে ব্যাপক সংখ্যক কচ্ছপ, আমাদের দেশে যেটা কচ্ছপ কাছিম বলে, এই জাতীয় প্রাণী উদ্ধার করে। এর মধ্যে 3 ধরনের ছিল। একটা ছিল সুন্দি কাছিম, যেটার মাংস ব্যাপক বাজারে বেচাকেনি হয়। আরেকটা হলো কড়ি কাইটটা, আরেকটা হলুদ কাছিম বা হলুদ কাইটটা। তো এটার সংখ্যা 250 হবে বা 250-60টা, বাট ওজনে হবে 700 কেজির মতো, যেটা 20 মনের মতো। তো এগুলি সাধারণত শীতের সময় তো এগুলো ডিম পাড়ার জন্য জলাশয়ের আশেপাশে উঠে আসছিল। যারা এগুলি ধরে তারা এগুলি কালেকশন করে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী বিভিন্ন নিম্নাঞ্চলে বা জলাভূমি থেকে বা পুকুরের আশেপাশে থেকে এগুলি কালেকশন করে এক জায়গায় তারা জমা করেছিল। সেখান থেকে আমাদের বিশেষ ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই অপারেশনের কাজ করি। প্রটেক্টেড এরিয়া বলতে যে সকল জলাশয়গুলি নিরাপদ আছে, যেখানে লোকজনে ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় ছাড়বো। এখানে বিশেষজ্ঞ ছিল আজকে অনেকেই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা আমাদের বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল। সবাই মিলে আলোচনা হচ্ছে যে আমরা যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে কয়েকটা লেক আছে, সেখানে ছাড়বো। আমরা হয়তো আমাদের আরও অন্যান্য, যেমন এখানেও একটা পুকুর আছে, ভাওয়ালেও আমাদের 2-1টা আছে, বোটানিক্যাল গার্ডেনে আছে। এছাড়া আমরা অন্য যে কোনো উন্মুক্ত জলাশয় ঢাকার আশেপাশেও কিছু কিছু ছাড়বো। মানে একত্রে সবগুলা কোনো এক জায়গায় ছাড়বো না, 8টা-10টা করে ছাড়বো, যাতে সে ওখানে যায় ভালো থাকে এবং কেউ যেন তাকে আগ্রহ করে আবার ধরতে না যাওয়ার সুযোগ পায়। এখানে 3 ধরনের কাছিম আছে। একটা হলো সুন্দি কাছিম, এটা আমাদের দেশে ব্যাপক বেচা কেনা আগে হইতো বা মানুষ খাওয়া দাওয়া করতো। এখন যেহেতু আইনে প্রটেক্টেড, এগুলো এখন ধরা যাবে না। আরেকটা হলো পুকুরে পাওয়া যায় যে কাইটটা বলে, কড়ি কাইটটা। আরেকটা হলো হলুদ কাইটটা। এই 3 ধরনের, এর মধ্যে ব্যাপক হলো বেশি হলো ওই সুন্দি কাছিমটা। তো এটা বন্যপ্রাণী আইন দ্বারা, বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 দ্বারা এগুলি সবই প্রটেক্টেড এনিম্যাল। অর্থাৎ এগুলি নিরাপদে থাকবে, এগুলিকে ধরা যাবে না, কেনাবেচা করা যাবে না, এটাকে পোচিং হবে না, ট্রাফিকিং হবে না। এটা আইন দ্বারা প্রটেক্টেড থাকবে না। যেহেতু সুনির্দিষ্ট একটা লোকেশন থেকে কালেকশন করা হয়েছে, ওনাদের প্রাথমিক তথ্য নিচ্ছি, আমরা এটার বিপরীতে আইনানুগ ব্যবস্থা মানে পিওর মামলা দিব। ওনাদের বিরুদ্ধে আমরা মামলা দিব। মামলা দেওয়ার ক্লু বা এলিমেন্ট সব আছে। এটা সাধারণত আমাদের দেশের কিছু লোক তো অবশ্যই খায়, সনাতন ধর্মের লোকজন খায়, তারপরে আমাদের দেশে যে ফরেনরা আসে, চাইনিজ টাইনিজ, ওনারাও খায়। পাশাপাশি এগুলি আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশে পাচার হওয়ার সম্ভাবনা আছে। বাণিজ্যিকভাবে বাংলাদেশে এখনও কোনো পারমিট বা লাইসেন্স দেওয়া হয় না। বাণিজ্যিকভাবে চাষের জন্য লাইসেন্সের বিষয় আছে, তো লাইসেন্স আমার জানা মতে কোনো লাইসেন্স দেওয়া হয় না কচ্ছপের ফার্মের জন্য। না, এটা আসলে না, তবে সারা বছরই কম বেশি কচ্ছপ যারা পাচার করে বা ধরে, কেউ ডোমেস্টিক কনজামশনও হয়, আমাদের দেশের মানুষও খায়, তো সুতরাং সারা বছরে কম বেশি কেউ কেউ ধরে। তো এখন আগের তুলনায় অনেকগুলি মিটিগেট হয়েছে। এয়ারপোর্টও গেল কয়েক বছর আমরা প্রচুর লাগেজ থেকে আমরা ধরছি। এরপরে ফ্রিকুয়েন্টলি আমাদের এরকম অপারেশন হয়। গোপালগঞ্জে এবার অপারেশন হয়েছে, গেল বছরও হয়েছে। সারা দেশে এরকম অপারেশন শুধু আমরা করি না, বন বিভাগের অন্যান্য ইউনিটে একই কার্যক্রম করে। ফলে পাচার বা ওই রকম বাণিজ্যের দিকটা আগের চেয়ে তুলনামূলক কমছে, বাট এই ইনস্টলমেন্টটা অনেক বেশি। এই যাবৎকালের সবচেয়ে বড় ইনস্টলমেন্ট এটা। পাচারকারীরা সাধারণত আমাদের পার্শ্ববর্তী দেশে তো ডিমান্ড আছে, পার্শ্ববর্তী দেশে না, আমাদের দেশেরই অন্যান্য ডিস্ট্রিক্টও ডিমান্ড আছে। তবে আমাদের যে তথ্য এগুলো থেকে জানা যায় যে খুলনা, সাতক্ষীরার দিকে প্রথমত যায়, ওখান থেকে হয়তো পাশের দেশে যেতে পারে। আমাদের দেশের প্রত্যেকটা ওয়াইল্ড লাইফই আপনি পারমিশন ছাড়া ধরতে পারবেন না, প্রটেক্টেড করা আছে আইনের দ্বারা। শুধু এটা না, অধিকাংশ প্রাণী, যেমন একটা টিকটিকিও তো সে প্রটেক্টেড আইনের দ্বারা, কারণ সে কোনো না কোনো ভূমিকা রাখে পরিবেশের ক্ষেত্রে। কোনো সাপোর্ট দেয়, কারো হয় সে খাবার, নয় কারকে সে খাবারের সাপোর্ট দেয়।